আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি শ্রীমঙ্গলের একটা রাবার বাগানে। আসলে রাবার বাগান কি বা কেন কি এগুলো একটু জানা দরকার। এই দেখেন একটা গাছ, এই হচ্ছে রাবার গাছ। গাছের বয়স যতটুকু জানতে পারলাম মোটামুটি প্রায় 10 বছরের প্লাস হবে, 12 বেশি হতে পারে। নর্মালি একটা গাছ যদি 7 থেকে 8 বছর হয় তাহলে ওই গাছ থেকে এই ল্যাটেক্স বা কষ বের হয়। এই ল্যাটেক্স বা কষ দিয়ে যেটা রাবার জাতীয় জিনিসগুলো, যেমন গাড়ির টায়ার, টিউব, ব্যান্ড, রেইনকোট, ইরেজার এটসেট্রা, এগুলো তৈরি করা হয়। এই হচ্ছে রাবার। এই যে কষগুলো পড়তেছে, যেই গাছটার আপনার যে গাছের ব্যাস বা পুরুত্ব, যেটাকে ব্যাস বলে জ্যামিতিক ভাষায়, গণিতে ছাড়া রয়েছে, যেই গাছটার ব্যাস হবে 50 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার যেই গাছটার ব্যাস হবে, এই গাছটা থেকে কষ বের হবে। এই দেখেন পট দিয়ে রাখছে তারা, এই পটের মধ্যে এরকম এই যে কষ জমা হয়েছে। যদি আমি একটু দেখাই আপনাদেরকে আরও একটু ক্লোজ করে, কষটা যদি দেখাই, এই দেখেন একদম হয়ে আছে। এই যে আমি চেষ্টা করতেছিলাম কষগুলোকে একটু আনার জন্য, এই যে এই কষ দিয়েই আপনাদের যে গাড়ির টায়ার, টিউব, বিভিন্ন রকম রেইনকোট, বিভিন্ন ব্যান্ড, এরপর বাচ্চারা যে ইরেজ করে যে লেখাকে, এই ইরেজারগুলোও তৈরি করে আপনাদের এই রাবার বাগান থেকে। অনেক বিশাল অনেক গাছ, এই যে দেখানোর চেষ্টা করতেছি। তো যত দূর চোখ যাবে, মানে আমরা একটু পাশে ছিলাম, এই যে আমাদের রাস্তা থেকে আমরা একটু সামনে নীলকণ্ঠে গিয়েছিলাম। নীলকণ্ঠ থেকে আমরা ওখান থেকে 7 কালারের চা, রং চা এটসেট্রা খেয়ে আমরা এই রাবার বাগানে চলে আসলাম। সম্মানিত স্যাররাও রয়েছে আমাদের সাথে, এই যে মামুন স্যার, এই যে দেলোয়ার স্যার, আবু বকর স্যার, আমাদের অ্যাসিস্ট্যান্ট হেড স্যার নাজমুল স্যার, প্রত্যেকেই রয়েছে যার যার মতো ব্যস্ত। সবাই এগুলো দেখছে। আসলে অনেক সুন্দর এই গাছগুলা। 7 বছর থেকে 10 বছরের মধ্যে এরকম ল্যাটেক্সটা বের হয় বা কষটা বের হয়, যতদূর জানলাম। তারা এরকমভাবে কষের যে গাছটা পুরুত্ব, যেমন এটাও দিয়েছে, যে একটা সময় পর তারা এসে কষগুলোকে নিয়ে যায় সুন্দরভাবে। সকালেই দেখছিলাম, সকালে আসলে নামার সুযোগ হয় নাই। সকালবেলা দেখলাম অনেক, বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় নারী কর্মীরা এই কাজগুলা তারা করে থাকে। দেখলাম তারা নিয়ে যাচ্ছে এই কষগুলো। এই যে গাছের নিচে এই যে ল্যাটেক্স বা কষ পড়ে আছে, চমৎকার। এটার মনে হয় একটা নির্দিষ্ট সময় আছে, এই সময়ের মধ্যে মনে হয় কষটা বের হয়। প্রত্যেকটা গাছে এরকমভাবে পট লাগানো আছে। এই যে দেখেন আরেকটা গাছে দেখাচ্ছি, আমরা একটু যদি ক্লোজ করে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, তাহলে বুঝতে পারো। ও মা গো, এই দেখেন, হ্যাঁ, এইটা একেবারে একদম তরল। এই যে এই হচ্ছে কষ। আমরা আসলে এই কষ, তো এই যে এই কষ থেকেই বিভিন্ন রকমের উপাদান, বিভিন্ন রকমের যে বললাম টায়ার, টিউব, এগুলো বিভিন্নভাবে তৈরি করা হয়। এই ছিল রাবার বাগান। আপনারা আসবেন, দেখে যাবেন। চমৎকার গাছপালাগুলো দেখতো একটা মনোরম পরিবেশ, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করছে, প্লাস অনেক অনেক কিছু এই কষ থেকে তারা এটাকে প্রক্রিয়াজাত করে বিভিন্ন কিছু তৈরি করছে। তো এই ছিল রাবার বাগান থেকে। সবাইকে ধন্যবাদ। শ্রীমঙ্গলে যারা আসবেন, আপনারা শ্রীমঙ্গল মেইন স্টেশন থেকে খুব বেশি দূর নয়, জনপ্রতি অটো ভাড়া 10 টাকা নেবে। 10 টাকা করে দিয়ে আপনার নীলকণ্ঠে চা খেতে পারবেন। চা খাওয়ার পাশাপাশি আপনারা এখানে এসে ঘুরে যেতে পারবেন। এই ছিল আমাদের রাবার বাগান থেকে। এই যে মেইন রোড আপনাদেরকে দেখাচ্ছি, এই যে
এই যে অটো যাচ্ছে, অটো দিয়ে আপনারা যেতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।